এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি রাকিবুল ইসলামকে তার কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এই মজমা প্রতিদিন হয় না। এই মজমা সময় চলে গেলে আর সুযোগ পাবেন না। এই জন্য এখনো যারা এদিক সেদিক দোকানে পাটে বসে আড্ডা দিতেছি, আমরা দেরি না করে অতি শীঘ্রই মজমার ভিতরে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من رأى منكم
فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত ওয়াজ গজল হামদ বারি তাআলা শোনার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আর জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন অল্প সময়ের মধ্যে লম্বা কথা বলার কোনো সুযোগ নেই তবে লম্বা কথা বলার মধ্যে কোনো ফায়দাও নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কালাম মা ক্বাল্লা ওয়া দাল্লা এটা হচ্ছে